আলাইকুম। হৃদয়ের অন্তঃস্থল থেকে সবাই ভালোবাসা নেবেন। কৃষি কথা চ্যানেলের পক্ষ থেকে সবার প্রতি রইল শুভেচ্ছা এবং ভালোবাসা। আমরা চলে আসলাম বজলা রহমান তালুকদার মীর খামারে মোটাতাজাকরণ। তো আজকে ওনার খামারে যে মেন দায়িত্বে আছে ওনার সাথে বিস্তারিত কথা বলবো যে আসলে শুরুতে খামার করে ওনাকে লাভবান হয়েছিল বাট লস গুনতে হয়েছে, এগুলো বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা। আসলে কীভাবে গরু কিনতে হবে, কোন ধরুন গরু ক্রয় করতে হবে, আসলে গরু কোন কীভাবে খাবার খাওয়াইলে গরু লাভ হবে, এগুলো বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো ভাইয়ের সাথে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, অনেকদিন পর আপনার খামারে আসলাম। এর আগে আসছিলাম তো অসংখ্য মানে আমরা গোয়াল ভর্তি ফার্ম ভর্তি গরু ছিল, তো গরু কি বিক্রি করে দিচ্ছেন? হ্যাঁ, গরু বিক্রি করে ফেলেছি। এখন কুরবানির জন্য আল্লাহ যদি বাঁচা রাখে কুরবানির জন্য গরু করবো আমরা। কুরবানি উপলক্ষে গরু এবার নতুন করে সেট করবেন, সবগুলো বিক্রি করে দিচ্ছেন। হ্যাঁ, তো আজকে কুরবানির জন্য গরু কিনবো। আচ্ছা, আজকে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে অনেক খামারি আমাকে প্রশ্ন করে যে আসলে বাট কিভাবে খামার শুরু করতে হবে, বাট কোন ধরনের গরু কিনলে লাভ হবে। তো আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে প্রথম যখন আপনার খামার করছেন তখন কি আসলে লাভ হয়েছে না লস হয়েছে, এই বিষয়ে একটু বিস্তারিত আমার একটু বলবেন। প্রথম আমরা মনে করেন যে খামার শুরু করলাম, শুরু করার পরে দেখলাম লাভ ভালোই আসে, 2 চালান আমাদের ভালোই লাভ আসলো। আসার পরে মনে করেন যে কোনোভাবে মনে করেন যে আমরা ঘাসে সার যেমন বেশি মাত্রা দেওয়া হয়েছিল, আচ্ছা, ওটা ওই ঘাসটা বয়স হওয়ার আগে ঘাসটা কাইটা আমরা খাওয়াই। আচ্ছা, খাওয়াইলে গেলা আমাদের চলাফেরার কারণে এই ঘাসটা কাইটা খাওয়ানোর পরেই বিষক্রিয়া হয়ে আমাদের গরু অনেক মারা গেছে। অনেক গরু মারা গেছে শুরুর দিকে, যেটা আপনারা বুঝতে পারেন নাই যে অতিরিক্ত ঘাসের মধ্যে সার দেওয়া ছিল, ইউরিয়া সার। হ্যাঁ, 2 চালান আমরা বিক্রি করছিলাম এর আগে। বিক্রি করার পরে তৃতীয় চালান এই ঘটনা ঘটছে। তৃতীয় চালান এই ঘটনা ঘটছে। ও আচ্ছা, আপনার তো বিশাল বড় প্রজেক্ট। এই জায়গাটা তো দেখা যাচ্ছে আপনার মিনিমাম 1.5-2 গুণ জমি হয়, মানে 60 শতক জমি আর কি আছে। 60 শতক জমির মধ্যে 60 শতক তো অনেক গরু। এখানে তো মোটে প্রায় তো 2টা শেড মিলে কতগুলো গরু এখানে ধরে আপনার শেডে? 220টা। 220টা, আল্লাহ, অনেক। মানে প্রায় 1.5 কোটি 2 কোটি টাকার গরু রাখাই যাবে এখানে। হ্যাঁ, 1.5-2 কোটি টাকার গরু রাখা যাবে। আচ্ছা, আমি আপনার একটা বিষয় জানতে চাচ্ছি যে আপনারা যে গরু মোটাতাজাকরণ করেন, হ্যাঁ, মানে এত দ্রুত মোটা হয় কিভাবে? আপনারা কি খাওয়ান যদি একটু বলতেন। মনে করেন যে বেশি সংখ্যা হলো আপনার ঘাস না থাকলে আপনি খামার শুরুতেই আপনার ঘাস আবাদ করতে হবে। আচ্ছা, ঘাস যদি না হয় আপনি ফিট খাওয়ায়া, ভুট্টা ডাঁটা খাওয়ায়া, মনে করেন যে ভুট্টা ডাঁটা খাওয়ায় অনেক ভিটামিন যুক্ত অনেক জিনিস খাওয়ায়া, শুধু দেখবেন যে মাস শেষে বা গরু বেচার সময় আসলে তখন একটা হিসাব করলেন আমার এই 50টা গরুতে কত গেল বা 10টা গরুতে আমার কত গেল, হ্যাঁ অবশ্যই, আর কত টাকা লাভ আসলো, কত টাকা আমি খাওয়াইলাম, কত টাকা রাখালি বেতন দিলাম আমি, এগুলা সব হিসাব করে দেখা যাবে যে আপনার লাভটা টিকতেছে না, খুব একটা নাই। এর কারণটা কি? এর কারণটা হলো যে দানাদার খাদ্য খাওয়াবেন না এমন কথা না, দানাদার খাদ্য খাওয়াবেন, দানাদার খাদ্য না খাওয়ালে গরু হবে না, কিন্তু সবচেয়ে আপনার দরকার হলো ঘাস। ও আচ্ছা, আপনি যেটা বলতেছেন যে ঘাস বিকল্প কিছু নাই। হ্যাঁ, ঘাসের বিকল্প কিছু নাই। খড়, এই দুটো অবশ্যই। হ্যাঁ, আপনার খড় ঘাস এর দুটো থাকতেই হবে। আপনার মানে গরু ওয়েট বা মাংসটা ওজন বৃদ্ধির জন্য আপনাকে খড় এবং ঘাস থাকতে হবে, দিতে হবে, কাঁচা ঘাস দিতে হবে। দানাদার খাদ্য কম দিতে বলতেছেন, অল্প করে হলেও দিতে হবে। দানাদার খাদ্য হলেও অল্প হলেও দিতে হবে। আপনার খামারে মানে কোন জিনিসটা বেশি খাওয়ান যে এত তাড়াতাড়ি মোটা হয় কিভাবে, এই টেকনিকটা আমাকে একটু বলেন। মানে কোন জিনিসটা বেশি দিচ্ছেন? এই কারণে আমরা বেশি দিচ্ছি, মনে করেন যে বেশি সংখ্যা আমাদের ঘাস আমরা বেশি দিচ্ছি, মানে হিউজ পরিমাণে। হ্যাঁ, ঘাস যতটুকু গরু লোড নিতে পারবে ততটুকু আমরা দেই। আমরা ওজন হিসাবে খাওয়ান না, যতদূর খাইতে পারে, মানে লোড যতটুকু নিতে পারবে, মানে গরু তো আরো বেশি খাবে, কিন্তু এত বেশি আমরা খাওয়াই না। কারণটা হলো যে এত বেশি খাওয়ালে মনে করেন যে গ্যাস করে। আচ্ছা, গ্যাস করলে সমস্যা। আগে সকালবেলা খড় দেই, খড় দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমরা ঘাস দিই। আচ্ছা, আমি আপনার কাছে খাওয়ার পরে আরেকটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হলো যে মানে সারাদিনের গরুর কোন ধরনের আপনার খাবার দিচ্ছেন বা কিভাবে দিচ্ছেন, কোন টাইমে দিচ্ছেন? সকালে প্রথম কি করেন আপনার খামারে? গরুগুলোকে প্রথম কোন ধরনের খাবার দেন? সকালে এসে আমরা প্রথম আমাদের কাজ হলো খামারের ভিতরে ঢুকে আমরা প্রতিটা গরু পিছনে হাইটে দেখবো যে গোবর আসলে ঠিক আছে কিনা, গোবরটা আসলে ঠিক আছে কিনা, গোবরের মধ্যে আমাশা আছে কিনা, মনে করেন যে গোবর পাতলা পায়খানা আছে কিনা, এগুলো আমরা কিন্তু আগে দেখি, চেক করেন। এটা আগে চেক করি। কোন গরু কিরকম না দিয়েছে এটা দেখি, দেখার পরে
ওই তখনই আমরা টার্গেট করে নেই যে এই গরুকে এতটুকু খাদ্য দিতে হবে আজকে, এই গরুটাকে এতটুকু খাদ্য দিতে হবে। আচ্ছা। একটা অনুমান করি তখন। যে গ্রুপ পায়খানা লুজ করে বাট আমার শ্বাসে, তাহলে বুঝতে হবে যে আপনার খাবার পরিমাণ হ্যাঁ, কতটা। আমাশা থাকলে ওকে ওদিনকার জন্য খাবার ওকে দানাদার খাবার বন্ধ রাখি, কাঁচা ঘাসটা দেন, কাঁচা ঘাস আর খড় দেই। খড় দিয়ে। ও আচ্ছা, তারপরে কি করেন? মানে সকালে এগুলো দেখলেন, সকালে কি আগে পানি খাওয়ান নাকি খড় আগে খাওয়ান না কাঁচা ঘাস দেন? মনে করেন ওই যে এই গোবর টবর দেখা যায়, গোবরটা ফালা দেওয়ার বাইরে গোবর দেওয়ার পরে তখন আমরা মনে করেন যে খড় দেই। খড় খাওয়ানোর পরে তারপরে মনে করেন যে ঘন্টা আনি পরে আমরা আবার ঘাস প্রয়োগ করি, ঘাস দেই। আচ্ছা, পানি কোন সময় খাওয়ান? ঘাস খাওয়ানোর পর, ঘাস খাওয়ার পরে দুপুর টাইমে পানি খাওয়াই। মানে সারাদিন পানি খাওয়ানো, শুধু দুপুরে পানি দেন? হ্যাঁ, দুপুরে পানি দেবো। মানে চারিগুলাকে ফুল করে দেন এখানে পানি দিয়ে? না, ফুল করে দিই না, হালকা পানি দিই আমরা। হালকা পানি মানে যতটুকু পানিটা একটানে খাইতে পারবে। একটানে না? হ্যাঁ। আচ্ছা, মনে করেন যে পানিটা দিলাম, দেওয়ার পরে পানিটা খাওয়া ফেলেছে। খাওয়ার পরে খাদ্য আমরা কিন্তু যেমন আগে যেমন পানি দিয়ে আমরা খাদ্য খাওয়াইতাম, এখন কি করেন? এখন আমরা ওই সাদা পানি খাওয়াই। সাদা পানি? সাদা পানি দুধ খাইতে পারে একটা যে দুধ খাইতে পারে, সাদা পানি কিন্তু অত বেশি খায় না। খায় না? না, পানি বেশি খাইলে মনে করেন পানি বেশি খেলে গরুটার মাংস ধরে কম, ভুঁড়িটা একটু বাড়ে। আচ্ছা, অর্থাৎ তোলে আপনি যেটা বলতে চাচ্ছেন যে পানি যদি আমরা অতিরিক্ত খাওয়াই কি হবে? গরুর পেটটা মোটা হবে, একটা মোটা হবে, মাংস কম ধরবে, এবং ইউরিন অর্থাৎ প্রস্রাব করে সবগুলা বাই করে দিবে প্রস্রাবের মাধ্যমে। অর্থাৎ আপনারা সাদা পানি দিচ্ছেন, গরুর যতটুকু প্রয়োজন অতটুকু খাবে। কিন্তু দানাদার খাদ্য শহর দিলে গেলে তখন পানিটা বেশি খাবে। আসলে অনেক সুন্দর একটা পরামর্শ ভাই যেটা বললো যে আসলে আমরা দানাদার খাবার এবং পানি আলাদা খাওয়াচ্ছি। ঠিক আছে। আচ্ছা, দুপুরে আপনি পানি দিলেন, বিকেলে আবার কি করেন? এইভাবে আপনার কাঁচা ঘাস বা কি দেন? বিকেলে আবার মনে করেন যে আমরা বিকেল বলতে কি কটার দিকে? এই 3টার দিকে আমরা দানাদার খাদ্য প্রয়োগ করি। দানাদার খাদ্য গরু প্রতি কতটুকু করে দিচ্ছেন এটা আনুমানিক? দানাদার খাদ্য বিকেলে 3টার সময় দিই না, শুধু সকালবেলাও কিন্তু আমরা দিচ্ছি। সকালে দিচ্ছেন? খড় খাওয়ার পরে ওই ঘাসের সাথে আমরা দানাদার খাদ্য, ভুট্টার আড়া, ফিট এগুলো মিশে যেমন ঘাসের সাথে দিয়ে যাচ্ছি। ঘাস মেশিনটা কাটার পরে কিন্তু ওই ঘাসের সাথে আর দানাদার খাদ্যের সাথে দিয়েছি। ঘাসটা খাওয়া ফেলাইছে, ঘাসটা খাওয়ার পরে কিন্তু পানিটা দিলাম, সাদা পানিটা খাওয়ালো। খাওয়ার পরে কিন্তু আমরা আবার মনে করেন যে এই দেখা যায় কিছু খড় দিলাম। খড় দেওয়ার পরে ওই খড়টা খাওয়ার পরে পানিটা শুকায় গেল, চারির মধ্যে পানি নাই, কিন্তু ওই শুকনা জায়গাটার মধ্যে আমরা দানাদার শুকনা খাবারটা আমরা দিলাম। ও আচ্ছা, তাহলে আপনি দিনে দুইবার দানাদার খাবার দেন? হ্যাঁ, দুইবার দুইবার ঘাস দেন? হ্যাঁ, দুইবার মিক্স করে দেন দানাদার খাবার, বা তারপরে হলো আপনার হলো দুইবার খড় দেই, দুইবার দানাদার খাবার দেই, দুইবার ঘাস দেই। আচ্ছা, দুইবার খড় দেন, দুইবার হলো আপনার দানাদার খাবার, দুইবার আবার কাঁচা ঘাস দিলেন? হ্যাঁ। আচ্ছা, বুঝতে পারলাম। এটা মিক্স করে দেন দুইবারই একবারে সবগুলো একদম? হ্যাঁ, একবারে। মানে কাঁচা ঘাস দিচ্ছেন, খড় দিচ্ছেন, তারপরে আপনার খাদ্য মিক্স করে দিচ্ছেন? হ্যাঁ, তারপর আপনি পানি দিচ্ছেন? আমরা তো 3টার সময় ঘাসটা দিলাম, দানাদার খাদ্যের সাথে মিক্স করে দিলাম। আবার সন্ধ্যার পরে, মাগরিবের পরে দিব, কিন্তু অল্প করে দিব, এতটুকু করে দিব যতটুকু মানে 2 কেজি ঘাস বা 1.5 কেজি ঘাস একটা গরু বাদ দিলাম, দানাদার খাদ্যের সাথে মিশিয়ে দিলাম, ওটা খায়া গরু। আচ্ছা, আমি যিনি খামারি বললো যে আমরা দিনে দুইবার করে দানাদার খাবার, দুইবার কাঁচা ঘাস, দুইবার খড় দিচ্ছি। অর্থাৎ হলো যখন উনি খড় প্লাস পাশাপাশি হলো খাদ্য এবং হলো কাঁচা ঘাস দুটো একসঙ্গে মিক্সড করে সকালে একবার এবং 3টার সময় একবার দেয়। অর্থাৎ দিনে দুইবার করে খাদ্য সব মিলে অ্যাডজাস্ট করে একবারে খাওয়া, এবং দুপুরে করে শুধু সাদা পানি খাওয়াচ্ছে। ওনারা বলতেছে যে একটা গরু বা গাভী বকনা যেটা হোক না কেন, যে তার যতটুকু প্রয়োজন ততটুকু সাদা পানি খাবে, এবং রাতের দিকে গরুর প্রতি আবার 2-2.5 কেজি করে কাঁচা ঘাস শুধু দিচ্ছে। তো এখানে অনেক বিশাল বড় একটা প্রজেক্ট, প্রায় 60 শতকের মধ্যে এই প্রজেক্টটি। ঠিক আছে। এখানে 220টা গরু আসবে, আপাতত গরু নাই, সবগুলো গরু সেল করে ফেলছে আর্মি। তো কুরবানি উপলক্ষে আবার নতুন করে গরু উঠাবে ইদানিং। হ্যাঁ, আপাতত এফএমডি একটু খুরা রোগ চলছে, এই জন্য স্থগিত আছে। বাট খুরা রোগটা হলো খুবই খারাপ, খামারের জন্য খুবই ক্ষতির কারণ একটা গরু খুরা রোগে এফেক্টেড হলে সবগুলো হওয়ার চান্স অনেক বেশি থাকে। তো আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, এআই টেকনিশিয়ান, প্রাণী সম্পদ। এরপরে আরেকটা ভিডিও নিয়ে আসবো এই খামারের বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করবো। সবাই পাশে থাকবেন।